সকলকে নিশ্চয়ই আপনারা জানেন জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা দীর্ঘদিন থেকে সামাজিকের অনেক কাজ করে যাই। প্রত্যেক বছর থেকে আমাদের পুরো ব্যারাকপুর অঞ্চলে যারা দশম এবং দ্বাদশ পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীরা ভালো অঙ্ক নিয়ে পাশ করে তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়ে আসছি। এবার 2025 সালে সমস্ত কৃতি ছাত্র ছাত্রীদেরকে আমরা আবার সম্বর্ধনা দেওয়ার প্রোগ্রামটা নিয়ে গেছি। এর আগে অবধি আমরা যারা 75% প্লাস অঙ্ক নিয়ে পাস করতো তাদেরকে সম্বর্ধনা দিতাম। অনেক অভিভাবকরা, গার্জিয়ানরা, স্টুডেন্টরা আমাদের কে মেলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, কলিং মাধ্যমে রিকোয়েস্ট করেছিল কি আপনি এটাকে 60% যদি করে দেন তাহলে বেশ ভালো হয়। এবার জ্যোতি ফাউন্ডেশন সমস্ত সেই রকম স্টুডেন্ট যারা এই অ্যাপ্লিকেশন গুলো করেছিল, যারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল, তাদের কথা শুনে 60% প্লাস অঙ্ক নিয়ে দশম এবং দ্বাদশ পরীক্ষায় যারা পাস করেছে তাদেরকে সবাইকে আমরা সম্বর্ধনা দেব। তাই আপনাদের মাধ্যমে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত সমস্ত কৃতি ছাত্র ছাত্রীদেরকে আমরা আহ্বান করছি, যারা 60% থেকে বেশি অঙ্ক নিয়ে পাস করেছে তারা আমাদের জ্যোতি ফাউন্ডেশনের গুগল লিংক যে পেজ আছে তার মধ্যে গিয়ে তারা ফর্মটা ফিল আপ করুক। তাদেরকে নিশ্চয়ই আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য এগিয়ে পড়বো, তাদেরকে সম্বর্ধনা দেব তাদের গার্জিয়ান অভিভাবকদের সামনে। আমাদের জ্যোতি ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে এবং আমাদের ফেসবুকের জ্যোতি ফাউন্ডেশন পেজ খুললে সেখানে সবাই সেই পেজের লিঙ্কটা পাবে। সেই গুগল ফর্মে, সেই গুগল পেজে সেই লিঙ্কে নিজের ফর্ম ফিল আপ করুন। সবাইকে আমরা আশা করছি এই বছর 3000 থেকে বেশি এইরকম কৃতি ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধনা দিতে পারবো। এবং সাথে সাথে আরেকটা কথা বলে দিই, এর আগে অবধি আমাদেরকে বহু স্কুল নিজে থেকে আমাদেরকে লিস্ট দিয়ে দিত যে আমাদের স্কুলে অমুক অমুক স্টুডেন্টরা এত অঙ্ক নিয়ে পাস করেছে। এবার কিন্তু একটু প্রবলেম হচ্ছে, অনেক স্কুলকে নানা প্রকারের রকমের বাধ্যতা করা হয়েছে যে তারা আমাদেরকে লিস্ট দেবে না। তাই জন্য আমি স্পেশালি আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেক বাড়ি বাড়িতে মানুষের কাছে এই মেসেজটা যাক কি এবার যারা স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করবে তারাই কিন্তু পাবে, যেহেতু স্কুল পক্ষ থেকে আমাদেরকে সেভাবে সাপোর্ট পাচ্ছি না। অনেক স্কুলকে জোর করে, অনেক মাস্টার মশাইরা রিকোয়েস্ট করে আমাদেরকে বলেছেন যে আমি প্রত্যেক দিক থেকে আপনাদেরকে ব্যাংক থেকে হেল্প করে দেবো, কিন্তু প্রকাশ্যে আমরা আপনাদেরকে লিস্ট দিতে পারছি না, আমাদেরকে বারণ করা হয়েছে। সেটা হতে পারে কোনো লোকের জ্যোতি ফাউন্ডেশনের কাজ নিয়ে কোনো অসুবিধা হচ্ছে, যারা করছে তাদেরকে আমি বলবো ভগবান সব বুদ্ধি দিক। সব জায়গায় নিজের দ্বেষ, নিজের দ্বন্দ্ব ইয়া নিজের যদি কোনো অসুবিধা আছে সেটা ভাবা যায় না। সামাজিক কাজকে সামাজিক ভাবে দেখা উচিত, এর মধ্যে কোনো অন্যভাবে দেখাটা নিশ্চয়ই অনেক প্রিন্সিপালরা বলেছেন, প্রকাশ্যে চ্যাটিংও আমাদের কাছে আছে, কিন্তু সেই সব আমি সেখানে কোনোভাবে রাজনীতি করতে চাইছি না বলে কোনো লোককে এটা শো করবো না। যেহেতু যে কোনো মাস্টার মশাই, প্রিন্সিপালরা, হেডমাস্টাররা আমাদেরকে প্রত্যেক সময় সম্মান দিয়েছেন, সাপোর্ট করেছেন, তো আমি চাইবো না তাদের নামটা ওপেন হোক। বাট এইটুকু বলবো যে স্টুডেন্টরা সবাই এই কার্যক্রমে সম্মিলিত হোক, একটা স্টুডেন্টকে দেখে অন্য স্টুডেন্ট ইন্সপায়ার হয়। আমরা একটা জিনিস দেখেছি 2011 সাল থেকে যখন আমরা প্রথম এই কার্যক্রমটা একটা ছোট সার্কেলে আমরা করতে যখন স্টার্ট করেছিলাম শুধু ভাটপাড়া পৌরসভা অন্তর্গত, তখন থেকে আমরা দেখছি যে অনেক স্টুডেন্টরা ইন্সপায়ার হয়ে তারা টার্গেট করে যে আগামী বছর আমিও ভালো অঙ্ক নিয়ে পাস করবো, আমাকেও আমার পরিবারের সামনে, আমার এলাকাবাসীর সামনে, আমাদের গুরুজনের সামনে আমাকেও সম্বোধনা দেওয়া হবে। এই ইন্সপায়ার করাটা হচ্ছে আমাদের কাজ। এডুকেশনকে এগিয়ে দেওয়ার জন্য আমরা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে এই কাজটা করে আসছি, এবছরও করবো নিশ্চয়ই। আমরা এই কার্যক্রমটা করার জন্য এগিয়েছি, সংখ্যাটা একটু বড় হচ্ছে। এই বর্ষাকালের সময় এই কার্যক্রমটা আমাদের করতে হবে। একটা আরো প্রবলেম হচ্ছে, কোনো অডিটোরিয়াম পাওয়া যাচ্ছে না, তাই জন্য আপনাদেরকে ডেটটাও ফাইনাল করতে পারছি না। অডিটোরিয়াম না হলে কোনো মাঠে আমাদেরকে প্যান্ডেল করে করতে হবে, কিন্তু করবো। গত বছরে হলের জন্য আপনাকে বাধা দেওয়া হয়েছে। হ্যাঁ, বাধা দেওয়া ছিল, এবার অ্যাপ্লিকেশনই নেওয়া যাচ্ছে না।
তো কথা ঠিক আছে, যেটা হওয়ার আছে সেটাই হবে, ঈশ্বরের ইচ্ছা। আমরা যে কার্যক্রমটা করে আসছিলাম সেটা করব। স্পেশালি আপনাদের কাছে রিকোয়েস্ট, ব্যারাকপুরের সকলের মানুষের কাছে রিকোয়েস্ট, আপনারা আমাদের জ্যোতি ফাউন্ডেশনে ফেসবুকে পেজ খুলে এবং আমাদের ওয়েবসাইট খুলে আপনারা গুগল ফর্মে গিয়ে সেই লিঙ্কটা আপনি ওপেন করলেই সমস্ত আপনারা নিজের ডিটেলটা ভরুন। আমরা নিশ্চয়ই আপনাদের সবাইকে ইনভাইট জানাবো, আপনারা আসবেন নিজের পরিবার নিজের গার্জেনকে নিয়ে। আমরা আপনাদেরকে নিশ্চয়ই সম্বর্ধনা করে আমরাও খুশি পাবো, আমাদের সমস্ত সংগঠনের লোক, আমরা নিজে থেকে আবার একটা নতুন এনার্জি পাবো যে এত স্টুডেন্ট আমাদের সঙ্গে জড়িত হয়ে আমাদের সাথে আছে, তার গার্জেন আশীর্বাদ করছে। সাথে সাথে সমস্ত স্টুডেন্টরা যারা আসবে 60% প্লাস অঙ্ক নিয়ে যারা পাস করেছে, প্রত্যেক বছর এরকম এবারও আমরা কুইজ কম্পিটিশন তাদের করাবো। সেই কুইজ টপার যারা হবে তাকে 5,000 টাকা এবং মিটার কাপ আমরা তার হাতে তুলে দেবো। যে কুইজ টপার হওয়ার জন্য সমস্ত দশম দ্বাদশ পরীক্ষায় যারা 60% থেকে প্লাস অঙ্ক নিয়ে পাস করেছে তারা প্রিপারেশন করে আসবে। হাতে শুধু মোবাইল ফোন নিয়ে আসতে হবে, ওয়াইফাই আমরা ফ্রিতে সার্ভাইভ করি, ওখানে ওয়াইফাই আমরা অ্যাভেলেবল করিয়ে দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু সবাই আসুন, সবাই ফর্মটা ফিল আপ করুন, আপনাদেরকে সবাইকে সম্বর্ধনা দিই। আর আপনাদের মাঝখান থেকে ব্যারাকপুর কৃষ্ণপর আমরা দেব। যখনই রেজিস্ট্রেশন করা হচ্ছে সঙ্গে সঙ্গে তার ইমেল আইডিতে আমাদের কনফার্মেশন মেসেজ চলে যাচ্ছে। অনেক স্টুডেন্টরা, আমরা যেহেতু ফেসবুকে নিজের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, অনেক স্টুডেন্টরা এখন অব্দি ফর্ম ফিল আপও করে দিয়েছে। 584 কালকে রাত্রি অব্দি আমাদের কাছে আপডেট ছিল, আমরা কোনো প্রেস করিনি, কিন্তু স্টুডেন্টরা এত কল করছিল নিজে থেকে আমাদের 8902489024 যে স্যার কবে প্রোগ্রামটা হবে আপনারা জানান। তো লাস্টে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, তো তারা এখন উইদাউট প্রেসে 584 স্টুডেন্টস আমাদের ফর্ম ফিল আপ করেছে। তো নিশ্চয়ই আমরা আশা করি যে এবার ক্লিয়ার প্লাস এই সংখ্যাটা লাস্ট ডেট হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করার জন্য 10th জুলাই। 10th জুলাই রাত্রি 12টা অবধি লাস্ট আছে সময়, 10 দিন এখন সময় আছে। 10 দিনের মধ্যে সমস্ত স্টুডেন্টরা এটা নিশ্চয়ই ফর্ম ফিল আপ করতে পারবে। বিভিন্ন মাধ্যমে আমরা স্টুডেন্টদের কাছে পৌঁছাবার চেষ্টাও করব, যে স্টুডেন্টরা জানতে পারবে ক্লাস 10 এবং 12 আমাদের ব্যারাকপুরে অঞ্চলে যত স্টুডেন্টরা পরীক্ষা পাস করেছে, যে কোনো সে কত অঙ্ক নিয়ে পাস করেছে সেটা না, পুরো লিস্টটা আমরা বের করার চেষ্টা করেছি। তাদের কাছে আমরা ফোন করাবো, যদি তার মধ্যে 60% প্লাস স্টুডেন্ট যারা থাকে তারা নিশ্চয়ই গুগল ফর্মটা ফিল আপ করতে পারবে। তো আমাদের টার্গেটটা হচ্ছে যে হাউ টু ইনক্রিজ এডুকেশন রেশিও ইন ব্যারাকপুর পার্লামেন্ট, হাউ টু ইনক্রিজ এডুকেশন, হাউ টু ইনক্রিজ ইন্টেলেকচুয়াল পার্সেন্টেজ। তো আমরা প্রত্যেক সময় এটা চেষ্টা করে যাচ্ছি জ্যোতি ফাউন্ডেশনের মাধ্যমে। আরো সেই দিন আমাদের লাইব্রেরি থেকে যারা আজকে দিনে সরকারি চাকরি পেয়েছে, ভালো ভালো স্থানে গেছে, তাদেরকেও আমরা সম্বোধনা দেব। আমাদের চিফ গেস্ট হিসাবে তারাই থাকবে। এবং আমাদের অঞ্চলে অনেক স্টুডেন্টরা আছেন যারা আজকে দিনে ভালো অঙ্ক নিয়ে পড়াশোনা করার পর আজকে দিনে ভালো জায়গায় চাকরি পেয়েছে, তাদেরকেও সম্বোধনা দেওয়া হবে। তো সেই কার্যক্রমে নিশ্চয়ই সবাই আসুক। गत बच्चों कत रजिस्ट्रेशन 1800 प्लस। इस बार क्या सम 3 ईयर प्लस होने की संभावना मुझे लग रही है। 3 ईयर प्लस होगा, सबको हम लोग आवेदन कर रहे हैं, सभी आसो। नो नो वेस्ट बंगाल बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन हो, आईसीएससी हो, सीबीएसई हो, एवरी যদি কেউ অন্য যদি বোর্ড থেকে পড়াশোনা করেছে ব্যারাকপুরের পার্লামেন্টের আবাসিক বলে তাহলে আমরা তাদেরকে সমস্ত স্কুল অল কিসের মশলা পাচ্ছেন না? না না সারা পাচ্ছি, কিছু কিছু স্কুলকে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি প্রেসার রাখা হয়েছে লিস্ট দেবে। क्या वजह है, क्या वजह है बाधा देवी? সেই তার মধ্যে আমি যাবো না। জ্যোতি ফাউন্ডেশন আমাদের সামাজিক সংস্থা। আমি একটাই কথা বলি, ব্যক্তিগত দ্বেষ, ব্যক্তিগত ঈর্ষা সেটা থাকতেই পারে, সামাজিক কাজে এসব না করাটাই উচিত। যারা করছে তাকে ভগবান সদ্গতি। এটা কি কোনো রাজনৈতিক ভাবে কোনো আপনার আমি রাজনৈতিক কথাই বলতে চাইছি না, তাই জন্য না পলিটিক্স মুখ থেকে বের করবো আর না রাজনীতি বের করবো এই ব্যানারে বসে। জ্যোতি ফাউন্ডেশনটা আমাদের প্রণীত ছিল যে আমরা সমাজের জন্য কাজ করব, আমি থাকি না থাকি আমাদের ফাউন্ডেশন থাকবে, সমাজের জন্য কাজ করবো। যারা বাধা দিচ্ছে তাদের কি বার্তা দেবেন? যারা বাধা দিচ্ছে বা ভগবান তাকে সদ্গতি দেবে। আপনার উদ্যোগে আপনার কর্মতে সাকসেস হতে পারবে না, ভগবান যেটা চায় সেটাই হয়। সবকিছু করার মালিক উনি আছেন, সেটা নিশ্চয়ই করছেন।
না হলে আপনি বলুন না, প্রেস তো করা হয়নি, 500+ অ্যাপ্লিকেশন অলরেডি নিজে থেকে নিজে স্টুডেন্টরা হয়েছে। স্টুডেন্টদের মনে একটা আস্থা আছে। বিগত কালকে কাঁচাপাড়ায় একটা মিটিং এ গিয়েছিলাম আমি, সেই মিটিং থেকে স্টেজ থেকে নেমেছি, দুটো ছেলের সঙ্গে সাথে একটা সেলফি নেওয়ার আছে। আমি সেলফিটা নেওয়ার পরেই স্টুডেন্ট বললো, স্যার এবার প্রোগ্রামটা হবে তো? বাবু কালকে বসে। এইটাই পাওনা হচ্ছে যে স্টুডেন্ট ভালো অঙ্ক নিয়ে পাস করেছে তারা নিজে অপেক্ষা করছে কি কবে যদি ফাউন্ডেশন কার্যক্রম অ্যানাউন্সমেন্টটা করবে। আমরা প্রত্যেক বছর 31 জুলাই মুন্সি প্রেমচাঁদ জয়ন্তী পালন করতাম। আমি বলেছি সবাইকে কার্যক্রমটা 31 জুলাই আশেপাশে কোনো রকম আমরা করবে। আমাদের কার্যক্রম পিছিয়ে যাবে না, যে যাবে সেই যাবে, স্টুডেন্ট আরো বাড়বে।